মুসলমান আখলাক কেমন ছিল আমার নবীর জানো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গোলাম বাজার থেকে কিনে নিয়ে এসেছেন। রাহমাতুল লিল আলামিন ব্যবসায়ী সফর করে যখন বাসায় ফিরলেন, আম্মা জান যায়েদ ইবনে হারেসাকে নবীজির সামনে দাঁড় করাইলেন। পয়গম্বর, আমি এই গোলামটা বাজার থেকে আমার চাচাতো ভাইয়ের মাধ্যমে কিনে আনাইছি। আপনার ব্যবসায় চলতে বড় অসুবিধা হয়, আপনি তো পয়গম্বর, আপনার চলতে অসুবিধা হয়, ব্যবসায়ী সফরে কষ্ট হয়, আপনি গোলামটাকে আপনি সাথে করে নিয়ে যাবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীর সাথে কাউকে গোলাম রাখতে রাজি না। তুমি আমাকে যেহেতু গোলাম হাদিয়া দিয়েছ, এখন তো আমার আজাদ করার অধিকার আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যায়েদ রে, আমার সাথে গোলাম হিসাবে নয়, আমি তোমারে আজাদ করে দিলাম। যায়েদ, তুমি যদি চাও তাইলে আমার বাড়ির থেকে চলে যেতে পারো, তবে আমার যদি তুমি চাও, আমার দুনিয়ার সন্তান নয়, চারটা মেয়ে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। জীবদ্দশায় তিনজনকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। নবীজিকে চারটা ছেলে আল্লাহ তাআলা দান করেছিলেন, 4 জন ছেলে জমিন থেকে বিদায় হয়েছে। নবী আমার বলেন, যায়েদ রে, আমার বড় অভাব, মনের মধ্যে বড় কষ্ট, দুঃখ, আমার ছেলে সন্তান নয়। তুমি যদি আমার ছেলে হয়ে থাকো তাইলে আমার সাথে থাকতে পারো, আমি তোমাকে বাবার আদর দিয়ে বড় করব, কিন্তু গোলাম হিসাবে রাখতে চাই না। যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর, আমার বাবাকে জানি না, মাকে জানি না, বহু দূর হারিয়ে ফেলেছে, আমার বাড়ি কোথায় জানি না, ছোটবেলায় ধরা পড়েছে, সেই দিন থেকে আমাকে গোলাম হিসাবে বিক্রি করা হলো। তবে দুনিয়া আপনার মতো বাবা যদি পাওয়া যায়, এর থেকে দামি বাবা দুনিয়ায় কাউকে পাওয়া যাবে না। আপনি আমাকে আজাদ করে দিলে দিতে পারেন, কিন্তু আমি আপনার সন্তান হয়ে আপনার কাছে থাকতে চাই। এই যায়েদ ইবনে হারেসা আমার নবীর সাথে থাকে। মদিনায় যাওয়ার পরে যায়েদ ইবনে হারেসার বাবা আর মা দুজন খবর পেয়েছে আমাদের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ। যায়েদ ইবনে হারেসার বাবা আর মা দুজন মিলে নবীজির কাছে গিয়েছেন, পয়গম্বর, আমার সন্তানকে আমাদের কাছে ফেরত দিয়ে দেন, আমরা বড় বংশওয়ালা মানুষ, ধরা পড়ে আমার সন্তানটা গোলাম হয়ে গেল। নবীজি বললেন, আমার কোনো নিষেধ নাই, তোমাদের সন্তান তোমরা নিয়ে যাও, তবে শোনো, আমার যায়েদকে ছাড়তে মনে চায় না। যদি যায়েদ যাইতে চায় তাইলে নিও, না যাইতে চাইলে জোর করো না, জোর করো না, কারণ যায়েদ ছাড়া আমি বাঁচতে পারবো না, কষ্ট হয়ে যাবে আমার। বাবার মা দুজন যায়েদ ইবনে হারেসার কাছে গিয়ে ডাক দেয়, যায়েদ রে, মুহাম্মদের কাছে আসো, শক্ত বিছানায় ঘুমাও, খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বানানো হয়েছে, চাটাইয়ের মধ্যে ঘুমাও, শরীরের মধ্যে দাগ পড়ে যায়, খেজুরের ছিলকা দিয়ে একটা চমৎকার করে বালিশ বানানো হয়েছে, শক্ত বালিশের মধ্যে ঘুমাও, এটা আরামে ঘুমাইতে পারো না। মুহাম্মদের দরবারে কত কষ্ট, এই কষ্ট সহ্য করতে পারো না, চলো আমাদের বাড়িতে চলো, তোমাকে বকরির পালের মালিক বানিয়ে দেওয়া হবে, ছাগলের পালের মালিক বানিয়ে দেওয়া হবে, উটের পালের মালিক বানিয়ে দেওয়া হবে, আরামের বিছনার ব্যবস্থা তোমার জন্য রেডি করা আছে, আরামের বালিশের ব্যবস্থা আছে, থাকার জায়গাও চমৎকার করে আছে, চলো মুহাম্মদের বাড়িতে থাকার দরকার নেই, আমাদের বাড়িতে চলো। যায়েদ ইবনে হারেসা কান্না করে আর বলে, মা বাবা শোনো, ছোটবেলায় তোমাদেরকে হারিয়েছি, সেই ছোটবেলা থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসি, নবীর জন্য আমার এত মায়া, হয়তো আমার জন্য বকরির পালের হবে, আমার জন্য হয়তো উটের পাল হবে, আমার জন্য হয়তো ঘোড়ার পাল হবে, আমার জন্য নরম বিছানা হবে, কিন্তু মা বলো তো, তোমাদের বাড়িতে সব আছে, বলো সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রাণের নবী আছে নাকি? আমার নবী যদি না থাকে আমি সেখানে যাব না, এখানে আমার জন্য কষ্ট, দামি বিছানা নয়, দামি জায়গা নয়, আমি গরিব, কিন্তু এখানে
এখানে আমার নবী কলিজার টুকরো আমার নবী আছে। শোনো গো মা, এখানে আমি খানা পাইলে খাই, খানা না পাইলে না খাই, কিন্তু আমার নবীর চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। মা আর বাবা শোনো, যেখানে আমার নবী নাই সেখানে আমি যাব না, যাব না, যাব না। যেখানে আমার নবী আছে সেখানেই আমি যাব। ও দুনিয়ার মুসলমানের, এই জন্য তোমাদেরকে বলি, কত জায়গায় তো দৌড়াও, আমেরিকায় যাও, চাইনা, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবী তো স্বচক্ষে দেখো নাই, স্বপ্ন যোগেও তো করো, দেখার তৌফিক হয় নাই। আমার নবীর মদিনায় যাইতে মনে চাই কি চায় না? একটু আওয়াজ করে বলো, কার কার মনে চায়? হাত দুইটা উঁচা করে দেখা, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডেকে বলো আল্লাহ। ও দয়ার মালিক, যতজন তোমার গোলাম আমরা হাত উঁচু করলাম, জীবন একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, নিও না। চিল্লা আওয়াজ করে বলো আমিন। সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের কাছে কাকে পাঠাবে? সব মিলে পরামর্শ করে আমরা উসামা বিন যায়েদকে পাঠাবো, কারণ উসামাকে আমার নবী খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন। সবাই মিলে ছোট্ট উসামা বিন যায়েদকে ডেকে বললেন, তোমার দাদু ভাইয়ের কাছে যাও, গিয়ে বলো যে এই মহিলার শাস্তি দেওয়ার জন্য নবীজি বসেছেন, মহিলাটা নবীজির বংশের মহিলা, শাস্তি যেন একটু কমিয়ে দেওয়া হয়। ছোট্ট বাচ্চা উসামা সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করে 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 মসজিদে নববীর মেম্বরের দিকে ধীরে ধীরে আগাইতেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন এই ছোট বাচ্চাটা আস্তে আস্তে করে সামনে আগায়া রাহমাতুল লিল আলামিনের পায়ের কাছে চলে গেল। আমার নবীর কোলের মধ্যে উঠিয়ে আমার নবীর একদম কোলে বসে গেল। নবীর পেটের সাথে উসামা পেট লাগায়া দিয়া সিনার সাথে সিনা মিলাইয়া নবীজির কানের কাছে মুখ লাগিয়ে দিয়ে ডাক দেয়, দাদু ভাই, যে মেয়ের বিচার করার জন্য বসেছো তার চুরির অপরাধে তো হাত কেটে দেওয়ার কথা, কিন্তু মহিলাটা তোমার বংশের মহিলা, শাস্তিকে একটু কমায় দেওয়া যায় না? যদি কমায় দাও তাইলে তোমার বংশের বদনাম কম হতো। কথা বলতে দেরি হয়, রাহমাতুল লিল আলামিনের চেহারাটা লাল হয়ে গেল, চক্ষু দুটো আগুনের তোলার মতো হয়ে গেল। হযরত উসামাকে নিজের হাতে সরায়া কোল থেকে পাশে রেখা নবীজি বাসার থেকে দাঁড়িয়ে গেলেন, আওয়াজ করে জোরে ডাক দিলেন, কে পাঠিয়েছো উসামাকে বলো। এই সাহস তো উসামা পায় নাই, কে পাঠিয়েছো উসামাকে? এবার রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমা বিনত মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। আমার বংশের মহিলার হাত কাটার ব্যাপারে সুপারিশ করতে আমার কাছে পাঠিয়েছো। শোনো আল্লাহর কসম, আমার বংশের মহিলা হাত দূরের কথা, আল্লাহ না করুক আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা খাইত, আমি নবী আমার ফাতেমার হাত কেটে ইসলামের বিধান কায়েম করে দিতাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার নবীর ইনসাফওয়ালা বিচার। কার কাছে গেলে এই ইনসাফওয়ালা বিচার পাই পারে? যুবক সমাজের মধ্যে ইনসাফওয়ালা বিচার নাই, নবীজির কাছে যাও। নবীজির আদর্শের মধ্যে ইনসাফওয়ালা বিচার আছে। নবীজির আদর্শ ছাড়া ইনসাফওয়ালা বিচার পাওয়া যাবে না। নবীজি হাত তুলেছেন, কোরআনুল কারীম খুলেছেন বিচারের জন্য। কি বিচার হবে? চোর চুরি করলে হাত কেটে দাও, বিচার ফয়সালা দিবেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন, আরে নবীজির বংশের কোন মহিলার যদি হাত কাটা হয় এর থেকে বেইজ্জতি আর হতে পারে না। নবীজি মাত্র হিজরত করে মদিনায় আসছেন, মদিনার মানুষগুলো নবীর ব্যাপারে ধারণা নষ্ট হয়ে যাবে। সব সাহাবায়ে কেরাম মিলে
সিদ্ধান্ত নিচ্ছে যে নবীজির কাছে কোনো কায়দায় যদি খবর পৌঁছানো যায়, মাশাআল্লাহ, ঠিক আছে, কোনো কায়দায় যদি খবর পৌঁছানো যায় হুজুর এটা আপনার বংশের মহিলা, হাত না কেটে একটু শাস্তিটা কমায় টমায় দেওয়া যায় কিনা? হ্যাঁ, কে যাবে নবীর কাছে? নবীর কাছে যাওয়ার তো কারো সাহস নাই। দেখেন না, নবীজি ঘুমিয়ে আছেন ফজরের নামাজের সময়, মানে ঘুমিয়ে আছেন বলতে আল্লাহ ঘুম পাড়ায় রাখছেন, কেউ তো যাওয়ার সাহস পায় না। তো আজকেও তো কেউ যাওয়ার সাহস পায় না। ইতিহাস জানেন না আপনারা? আজানের সময় ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম এটা সংযুক্ত ছিল না, পুরোটাই আজান ছিল, ফজরে ওই আজানই দেওয়া হয়। একদিন আল্লাহ তাআলা নবীকে ঘুম পাড়ায় রাখছেন ফজরের সময়, ফজরের নামাজের সময় হয়ে যায়, নবীজি তো আর ঘুম থেকে ওঠেন না, মানে আল্লাহ তাআলা উঠান না, উম্মতকে নতুন কিছু শিখাবেন এই জন্য। সাহাবায়ে কেরাম বলেন নবীজি না আসলে নামাজ কেমন করে পড়ি? সবাই মিলে বলেন ভাই আবু বকর আপনি মুরব্বী মানুষ, আপনি যান। বলে এটা আমার দ্বারা সম্ভব না, মুরব্বিগিরি নবীর কাছে চলে না। সবাই মিলে বলে আমার, তুমি তো একটু গরম মেজাজের, নবী তোমাকে দেখলেও ভয় পায়, তুমি নবীর কাছে যাও। বলে গরম সব জায়গায় চলে নাকি? হযরত ওসমান বিন আফফানকে বলে আপনি তো জিন্নুরাইন, দুই মেয়ে আপনার কাছে বিয়ে দিছে, আপনাকে খুব ভালোবাসে, আপনি যান। বলে এই কাম আমার দ্বারা সম্ভব না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে তিনি, না আমার দ্বারাও না। সব মিলে চিন্তা করে তো আলী রে পাঠাই, আরে বিলাল রে পাঠাই, ডাকার দায়িত্ব যেহেতু বিলালের, আজকেও ডাকার দায়িত্ব বিলালই পালন করুন। হযরত বিলাল সামনের দিকে আগায়, আবার পেছন দিকে তাকায়, হযরত ওমর চোখ দুটো বড় বড় করে তাকায়। আল্লাহ, হযরত বিলাল গিয়েছেন নবীজির দরজার সামনে গিয়ে দাঁড়ায় আছে, কি বলে ডাক দিবেন নবীকে? আরে আদব, আল্লাহু আকবার। আদব যতদিন ছিল ততদিন মুসলমানের মধ্যে মুসলমানিত্ব ছিল, আদব নাই মুসলমানিত্ব নাই। এখন তো বেয়াদব এমন হয়ে গেছে, নিজে সিগারেট খায় হুজুরের দোয়া খাওয়ায়, নাই আমার? একটা সময় এমন ছিল আলেমের সামনে বিড়ি ধরাবে তো দূরের কথা, বিড়ি খাইলেও ভিতর একা একা গিয়ে। আমাদের ছোটবেলায় দেখেছি মা বোনেরা রাস্তা দিয়ে চললে যদি দেখছে কোনো পুরুষ আসতেছে, আলেম না খালি পুরুষ আসতেছে, তো মহিলা এক সাইডে গিয়ে দাঁড়াইতো, রাস্তার থেকে নেমে ক্ষেতের মধ্যে কোলার মধ্যে গিয়ে দাঁড়াইতো। আর এখন মার্কেটে ঢুইকা ধাক্কা দিয়ে আবার হাত ধরে কয় সরি। কোথায় গেছে দেশ খবর আছে আপনার? মুরব্বীরা তো টের পায় না, এরা তো মনে করছে আগের সেই চাচা এখনো আছে, চাচায় নাই। রাগ করতেছেন আপনারা? কিছু কথা বলতে মনে চাইতেছে আর কি, জন্য বলতেছি। আপনারা যদি বেশি বিরক্ত হন খালি বইলা দিয়েন, সংক্ষিপ্ত করে দেন। হযরত বিলাল নবীজির দরজার সামনে দাঁড়িয়ে আছে, কি বলে ডাক দিবে নবীকে? নবীজির যদি বলে হুজুর ঘুম থেকে ওঠেন, হয় না, এটা ডাক দেওয়া যায় না নবীকে, এভাবে বেয়াদবি হয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজির সামনে যেন নবীজির আওয়াজের থেকে তোমাদের আওয়াজ বেশি না হয়। এটা এতটা আদব করে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে চলতে বলেছেন। এখন নবীকে কেমনে ডাক দিবে? হুজুর নামাজের সময় যাইতেছে গা, তাও তো ডাক দেওয়া যায় না, কি বলে ডাক দিবে? হযরত বিলাল ওখানে দাঁড়ায় আছে, হঠাৎ করে চিন্তা করছে, মাথার মধ্যে ঢুকলো, তো দরজার সাথে মুখটা লাগায় দিয়া ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার ডাক দিয়ে চিন্তা করে যদি না উঠে, আবার জোরে আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠছেন, বিলাল টের পাইছে, চলে আসছেন মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ শেষে নবীজি ডাকলেন, আমাকে ডাকতে গিয়েছিল কে? হযরত বিলালের চোখ দিয়ে পানি পড়তেছে, বসা থেকে দাঁড়িয়ে আছেন, হুজুর আমি গিয়েছিলাম, হুজুর আমি যাইতে চাই নাই, তার সাহাবীরা জোর করে পাঠিয়েছে। নবী বলেন গিয়েছো ভালো, কিন্তু বিলাল এই শব্দ তোমাকে শিখাইল,
আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের ঘুমের থেকে নামাজ ভালো। আরে চমৎকার কথা। বলেন নাই হুজুর ঘুম থেকে উঠেন, হুজুর নামাজের সময় যায়, হুজুর নামাজ পড়বেন না, এমন কিছুই না, ডাইরেক্ট কথা, ঘুমের থেকে নামাজ ভালো। আরে এই কথা তোমাকে শিখালো কে? হযরত বিলাল বলেন, হুজুর হঠাৎ করে আমার মাথায় চিন্তা চলে আসলো কি বলে আপনাকে ডাকবো, দেখলাম যে এটা মুখ থেকে বের হয়ে গেছে। নবী বলেন, তুমি মুখ থেকে বের করো নাই, আল্লাহ তোমার জবান থেকে বের করে দিয়েছে। যাও বিলাল, আগামীকাল ফজরের নামাজ থেকে যতদিন ফজরের নামাজের আজান দিবা, আজানের সাথে শব্দ দুইটা সংযোজন করে নিবা। এটা হচ্ছে আদব। এখন নবীজি বিচারে বসছেন, তার বংশের মেয়েকে হাত কেটে দেওয়ার বিচার। এটা যদি হয়ে যায় মদিনায় বদনাম হবে। কেমন করে নবীকে বলা যায় যে হুজুর বিচারটা একটু কমায় দেন? কেউ নবীজির সামনে যেতে সাহস পায় না। কি করবে? সব সাহাবায়ে কেরাম মিলে পরামর্শ করেছে। নবীজির একজন নাতি আছে উসামা। কোন উসামা? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর ছেলে, নবীজির পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা। নবীজি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে যতটা মহব্বত করেন, এই উসামাকেও ততটা মহব্বত করেন। এই যায়েদ ইবনে হারেসা এমন এক মানুষ যাকে নবীজির কাছে নিয়ে আসা হয়েছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। নবীজি এত আদর আর মহব্বত আর ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছেন যায়েদ ইবনে হারেসাকে। বাবা আর মা নিতে এসেছে যায়েদ ইবনে হারেসা, কয় তোমাদের বাড়িতে সব আছে, মুহাম্মদ নাই তো, নবী নাই তো, আমি যাব না। আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বে কারীমের জন্যই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কার কাছে গেলে এই ইনসাফওয়ালা বিচার পেয়ে পারে যুবক? সমাজের মধ্যে ইনসাফওয়ালা বিচার নাই, নবীজির কাছে যাও। নবীজির আদর্শের মধ্যে ইনসাফওয়ালা বিচার আছে। নবীজির আদর্শ ছাড়া ইনসাফওয়ালা বিচার পাওয়া যাবে না। এজন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে চলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখে দুইটা ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এতদিন জানতাম মুহাম্মদ একাই ফকির, মুসলমানরা একারাই ফকির। এখন তাকিয়ে দেখি মুসলমানরাও ফকির, মুসলমানদের নবী মুহাম্মদও ফকির, মুসলমানদের আল্লাহও ফকির। চিল্লায় সূরা বলেন নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে ইহুদি দুইটা গালি দিচ্ছেন, কিন্তু ইহুদির দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক কোনো কথা বলেন না, শুনেও না, শোনার ভান করে সামনের দিকে আগাইতেছেন। ইহুদি দুইটা আবার বলে, এই শোনো, এতদিন জানতাম মুসলমানরা একারাই ফকির, এখন দেখি মুসলমানরাও ফকির, মুসলমানদের নবীও ফকির, মুসলমানদের আল্লাহ তাআলাও ফকির। চিল্লা আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই যে কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ তাআলাকে ঋণ দাও। তার মানে হলো এই নাকি আল্লাহ তাআলা টাকা পয়সার অভাবে পড়ে গিয়েছেন, এজন্য আল্লাহ ঋণ চেয়েছেন? না 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 না। আল্লাহ বলেন, গোলাম রে, সম্পদ আমি তোরে দিয়েছি, তবে তোর সম্পদ থেকে যদি আমি আল্লাহকে একটু দান করে ফেলো, আমি আল্লাহ তোর কাছে ঋণী হয়ে গেলাম। এই দানটাকে আমি আল্লাহ তাআলা যখন ফিরিয়ে দেব, একটা সম্পদকে আমি আল্লাহ উহুদ পাহাড় সমপরিমাণ বাড়ায় তোকে নেকি দিয়ে দেব। এই আয়াত নাযিল হওয়ার পরে ইহুদি দুইটা আবু বকর সিদ্দিকরে বলতে আরম্ভ করেছে, দুইবার বলেছে। আবু বকর সিদ্দিক শোনার পরেও না শোনার ভান ধরে চলতেছে। এইবার ইহুদিটার নাম ধরে বলে, আবু বকরকে বলছি, আবু বকর নিজেও ফকির, আবু বকরের নবীও ফকির, আবু বকরের আল্লাহও ফকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনেছেন, একবার ছাড় দেওয়া যায়, দ্বিতীয়বার ছাড় দেওয়া যায়, তৃতীয়বারে যখন বলছেন আর ছাড় দেওয়া যায় না, মেজাজ গরম হয়ে গেল। নরম মানুষ গরম হয়ে গেলেন। ইহুদির দিকে তাকাইয়া সামনে এসে এত জোরে একটা থাপ্পড় মেরেছে, ইহুদি ঘুরে ঘুরে রাস্তার পাশে পড়ে যায়। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, উঠলে আর একটা দিন। ইহুদিও বুঝতে পারছে উঠা যাবে না,
অমন কইরাই পড়ে আছে। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে চলে গেলেন। ইহুদি কত বড় খারাপ, এই নবীজির কাছে গিয়ে বলে, মুহাম্মদ তোমার যে আবু বকর আছে তাকে দেখো আমার থাপ্পড় দিয়ে গালটারে লাল বানিয়ে ফেলেছে। নবী আমার বলেন, আবু বকর মারছে না ওমরে? মারটা দিছে কে? আবু বকর তো এই মাইর দেওয়ার কথা না, মাইর দিলে কাট দেওয়ার কথা। ইহুদি কয়, আমি আবু বকরেরও চিনি ওমরেরও চিনি, এই মাইরটা ওমর দেয় না, আবু বকর দিয়েছে। এবার ইনসাফ ওয়ালা নবীর বিচার দেখেন। আমার নবী দুজন পুলিশ সাহাবী পাঠালেন, তাড়াতাড়ি করে যাও, কোথায় আবু বকর, হাতে হ্যান্ডকাপ পরা অ্যারেস্ট করে আমার দরবারে নিয়ে আসো। আল্লাহু আকবার আওয়াজ করে চিল্লাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসতেছেন নবীজির সামনে, মাথা নিচু করে করে আগায়। কি অপরাধে ধরে আনা হলো জানি না, জানি না। ইহুদি দুইটা নবীজির সামনে বসা। আবু বকর নবীজির সামনে দাঁড়িয়ে দেখে ইহুদি দুইটা সামনে বসা আছে। নবীজির দিকে তাকিয়ে এতক্ষণ নরম ছিলেন, হঠাৎ গরম হয়ে গেলেন। হুজুর আপনি যদি অনুমতি দেন একটা থাপ্পড় কি দেবে? নবী কয়, আবু বকর এতক্ষণ তুমি থাপ্পড় দিছো আমার বিশ্বাস হয় নাই, এখনকার তোমার অ্যাটিটিউড দেখে বুঝলাম আগের থাপ্পড়টা তুমিই দিছো। কেন মেরেছো আবু বকর? আবু বকর সিদ্দিক কান্না করেন আর বলেন, মারবো না তো কি করবো, ও আমাকে ফকির বলে গালি দেয়, মানলাম আমি ফকির, মাফ করে দিলাম, কিন্তু ও আপনাকেও ফকির বলে গালি দেয়, আল্লাহকেও ফকির বলে গালি দিয়েছে। দুইটা ব্যাপার আমি মাফ করতে পারি না, একবার নয় দুইবার নয় তিনবার গালি দিয়েছে। আমারে গালি দিয়েছে আমি মাফ করে দিলাম, কিন্তু আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। দুই থাপ্পড় পাওয়ার জায়গা আছে, একটা দিছি আর একটা অনুমতি পাইলে দিব। নবী আমার ডেকে বলেন, আবু বকর সে যে তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমি নবীকে ফকির বলে গালি দিয়েছে, তোমার কাছে কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর সিদ্দিক বলেন, সাক্ষী নাই। ইহুদি যখন শুনছে সাক্ষী নাই, চান্স বেড়ে গেছে। এ দাঁড়ায় কয়, মুহাম্মদ আমি তোমারে গালি দিছি ঠিক আছে, আল্লাহরে দিই। জানে যে আমার নবীর সামনে দাঁড়ায় যদি আল্লাহকে গালি দিয়েছে এটা প্রমাণিত হয়, আমার নবীও তাকে ছাড়বে, কারণ ছাড়েন নাই তো। ওই যে সূরা আল-লাহব যখন নাজিল হলো, এই দুইটারে ডাকছে, ডেকে বলে, এই তোরা আমার বাধ্যগত সন্তান না অবাধ্য সন্তান? দুই সন্তান। কয় কেন? আমরা তোমার বাধ্য সন্তান। বলে বাধ্য সন্তান হলে আমি এখন বলবো, শুনবি? কি বলবা? বলাটা হচ্ছে এই উতবা আর উতাইবার কাছে নবীজির দুই মেয়ে বিয়ে দেওয়া ছিল, আরুস হয় নাই, বিয়ে দেওয়া ছিল। উতবা আর উতাইবাকে আবু লাহাব ডেকে বলে, তোরা যদি আমার বাধ্য সন্তান হও, এই মুহূর্তে গিয়া মুহাম্মদের দুই মেয়েকে একসাথে তালাক দিয়ে আসবে। দ্বিতীয় নম্বর, মুহাম্মদরে বলে আসবে সে যে আল্লাহর দাওয়াত দেয়, এই আল্লাহ আমরা মানি টানি না। নাউজুবিল্লাহর পাওয়ারে মনে হইতেছে ঠিক আছে, এটা কোনো বিষয় না। নবীজির সামনে দাঁড়ায় বলে, মুহাম্মদ তোমার দুই মেয়েকে আমরা দুই ভাই তালাক দিয়ে গেলাম। বাবার সামনে তার মেয়েকে তালাক হওয়া এটা কত কষ্টের। সেই তালাক প্রাপ্ত কোন মেয়ের বাবা যদি এখানে থাকেন সে বুঝবেন কি, ঠিক না বেটি? রাহমাতুল লিল আলামিনের কলিজাটা ভেঙে যায়। এরপরে কোনো কথা বলে নাই। হঠাৎ করে বদমাশ এই দুইটা ডাক দেয়, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, এই আল্লাহ আমরা মানি জানি না। কথা বলতে দেরি হয়, রাহমাতুল লিল আলামিনের জবান থেকে বদদুয়া বের হয়ে গেল। আল্লাহ আমি যেন শুনতে পাই এই উতবাকে কুকুরে কামড়ায়া কামড়ায়া জমিন থেকে বিদায় করেছে। নবীজির জবান থেকে দোয়া বের হতে দেরি, কবুল হতে দেরি হয় না। বদদুয়া বের হতে দেরি, কবুল হতে আর দেরি হয় না। আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, আমি সহ্য করতে পারেন না। লম্বা কথা, ওইদিকে আমি যাব না। শেষ পর্যন্ত হয়েছে এটা, বাঘে কামড়ায়া জমিন থেকে বিদায় করেছেন। এখন মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন যে নবীজি বলেছেন কুকুর কামড়ায়া মারবে, ওরে বাঘে কামড়ায়া মারলো কেন? হ্যাঁ, হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখে যে বাঘের আর কুকুরের
কিছুটা মিল আছে। বাঘও ছিঁড়া ফেরা খায়, কুকুরেও ছিঁড়া ফেরা খায়। যেহেতু নবীজি আসলে বুঝাইতে চাইছেন বাঘেই খাবে, কিন্তু নবীজি ওর উপরে এত রাগ করেছিলেন, বাঘের কথাটা আসে নাই জবান থেকে, নবীজির জবান থেকে ঘৃণার কারণে কুকুর শব্দ বের হয়েছে। কথা বুঝতেছেন? তো এই ইহুদি জানে যে যদি এখানে আল্লাহকে গালি দিয়েছে প্রমাণিত হয়, তাহলে নবীও তারে, এই জন্য দাঁড়ায় বলে, মোহাম্মদ আমি তোমারে গালি দিয়েছি, ঠিক আছে আল্লাহরে দেই। আমি নবী বলেন, আবু বকর যদি সাক্ষী উপস্থাপন করতে না পারো তাহলে শাস্তি দেওয়ার জন্য রেডি হয়ে যাও। কি ইনসাফ ওয়ালা নবী, চিন্তা করতে পারেন? কারণ ইসলামের বিধান হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। ইসলামের বিধান যে দাবি করবে তাকে সাক্ষী উপস্থাপন করতে হবে, সাক্ষী উপস্থাপন করতে না পারলে তার জন্য শাস্তি। কথা কয় না? হেই রে মুসলমান, এখন তো আমার কাছের মানুষ কেউ যদি বিচার দেয়, আরে বেটা এটা আমার কাছে রাখ দে বেটা, এত চিন্তা ভাবনা করে লাভ নাই। কি কথা বল না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেয়ে আমার নবীর কাছের কোন সাহাবী আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর এত কাছের যে আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে হাত দিয়ে প্রথম কালিমা পড়নেওয়ালা মুসলমান? শুধু তাই না, নবীজি বলেন সর্বপ্রথম আবু বকর প্রশ্ন ছাড়া আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর নবীর জন্য জীবন দিতে তৈয়ার। আবু বকর বলেন, হুজুর তিনটা জিনিস আমার কাছে সবথেকে প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর, আমার মনটায় বারবার চায় আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে দিতে। দেখেন তিনটা জীবন দিয়ে দেওয়া। এই জন্য যে যুদ্ধের ময়দানে যেদিন নবী বললেন কে আছে নিয়ে আসো, হযরত আবু বকর গিয়ে নিজের ঘরের ওয়াল হাতাইতেছেন, যা আছে সব তো পোটলায় করছেনই, ওয়াল হাতাইতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম আপনি ওয়াল হাতান কেন? বলে ওয়াল হাতায় দেখি ওয়ালের মধ্যে যদি একটা সুই থাকে, এই সুইটাও নিয়ে আমার নবীর সামনে হাজির করব, ঘরে কিচ্ছু রাখবো না, ঘরে থাকবে আল্লাহ এবং তার রাসূল, আর সব নিয়ে নবীর সামনে উপস্থাপন। আবু বকর সিদ্দিকের মতো কুরবানি কেউ করতে পারে নাই, কেউ করতে পারবেও না। আজকের সে আবু বকর আসামির কাঠ করায় দাঁড়ানো। নবী আমার ডেকে বলেন, আবু বকর আজকের মধ্যে যদি সাক্ষ্য উপস্থাপন করতে না পারো তাইলে শাস্তির জন্য রেডি হও। আবু বকর সিদ্দিক কান্না করেন আর বলেন, পয়গম্বর আজকে একটা রাত আপনার কাছে সুযোগ চাই, আপনার বিশ্বাস আছে আমি আবু বকর ভেগে যাব না, পালায়া যাব না, আপনার বিচার থেকে পলায়ন করব না। এক রাত আমাকে একটু সুযোগ দেন, আগামীকাল ফজরের নামাজের পরে আপনি আমার যা শাস্তি দেবেন তাই মেনে নেব। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস সাক্ষী তো কেউ নাই, কিন্তু সাক্ষী একজন আছেন, তিনি আওয়াজ করে বলেন কে? রাতটুকু সময় পাইলে আল্লাহরে ম্যানেজ করা যায়। সুবহানাল্লাহ। নবীজি একবার সময় দিলেন, এক রাত সময় দিলেন, যাও আগামীকাল সকালে বিচার হবে। ইহুদি দুইটাকে বললেন, যাও আগামীকাল ফজরের নামাজের পরে মসজিদে নববীর মধ্যে হাজির হইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় বাসায় চলে গেলেন। চেহারাটা মলিন, চোখ দুইটা লাল হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। অন্যান্য সময় আবু বকর ঘরে গিয়ে সন্তানদের সাথে কথা বলে, স্ত্রীদের সাথে কথা বলে, আজকে কারোর সাথে কথা বলে না, আলাদা রুমের মধ্যে ঢুকেছে, দরজা বন্ধ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক আজকের রাত দরজা বন্ধ করে চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করে আর ডেকে বলে, আয় আল্লাহ, আগামীকালকের মধ্যে যদি
আমি সাক্ষ্য উপস্থাপন করতে না পারি, তাইলে নবী আমাকে শাস্তি দিয়ে দিবেন, ইহুদি জিতে যাবে, আমি হেরে যাব। ও আল্লাহ, ইহুদি তোমাকে গালি দিয়েছে, দুনিয়ার কেউ শুনে নাই। ওখানে আমি আবু বকর একা ছিলাম, আমার পক্ষে কোনো সাক্ষ্য নবীর সামনে উপস্থাপন করতে পারবো না। কিন্তু মালিক, দুনিয়ার কেউ যদিও শুনাই, তুমি তো শুনেছো আল্লাহ। রব্বে কারীমের তো ওয়াদা আছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রব্বে কারীমের তো ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম। রে গোলাম, মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে চাও, কি চাইবা বলো, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য তোমার কাছে এসে দাঁড়ায় যাব। সারাটা রাত আবু বকর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, চক্ষু দুটো লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওরে দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরাম অন্যান্য দিনের মতো ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলেন। আজকে সাহাবায়ে কেরাম আরো আগে আগে চলে আসলেন, কারণ আজকে নবীর প্রিয় সাহাবী আবু বকরের ব্যাপারে কি ফয়সালা দিবেন সাহাবায়ে কেরাম অপেক্ষায়। সব সাহাবীদের চেহারার মধ্যে একটা পেরেশানির ছাপ, আমার নবীর চেহারার মধ্যেও পেরেশানির ছাপ। নবী তো আবু বকরের জন্য বড় মায়া হয়, কিন্তু ইসলামের শরীয়তের বাইরে নবীজি এক কদম সামনে আগাইতে পারবেন না। রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করেন। আজকে তাকিয়ে তাকিয়ে দেখে অন্যান্য দিন আবু বকর আগে আগে মসজিদে চলে আসেন, নবীজির পেছনের মুসল্লাটায় দাঁড়িয়ে যায়। আজকে আবু বকর নবীজির পেছনের মুসল্লায় দাঁড়ায় না, আগে আগে আসেন না। নামাজের কিছুক্ষণ আগ মুহূর্তে মসজিদে ঢুকেছে, নিজের চাদর দিয়ে চেহারাটা ঢেকে ফেলেছে। মসজিদে নববীর একটা কিনারায় গিয়ে আবু বকর চোরের মতো করে দাঁড়িয়েছে, ওর কাজু মুজু হয়ে দাঁড়িয়েছেন, বিনয়ী হয়ে দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে দেখে কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা লাল, চক্ষু দুইটা কাঁদতে কাঁদতে ফুলিয়ে ফেলেছেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায় আছে। রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ শেষ হয়ে গেল, নবীজি মিম্বরের মধ্যে উঠে বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসামির কান গড়ায় গিয়ে দাঁড়াইলেন। ইহুদি দুইটা আমার নবীর কাছে বসা, নবী আমার গতকালকের মতো করে আবার আজকেও প্রশ্ন করে, রে আবু বকর, সাক্ষী তোমার আছে নাকি বলো? যদি সাক্ষী উপস্থাপন না হয়, শাস্তির জন্য রেডি হয়ে যাও। আবু বকর সিদ্দিক মাথাটা নিচের দিকে দিয়া ডাকতে, নবী আমার সাক্ষী দুনিয়ায় কেউ নাই। কারণ ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, যদিও দুনিয়ার কেউ শুনে নাই, আমার সাথে কেউ সাক্ষী দিতে পারবে না। শুনেছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলো তিনি কে? চিৎকার করে বলো তিনি কে? আবু বকর বলেন, পয়গম্বর, কেউ যদি শুনে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা শুনে ফেলেছে। নবী বললেন, এখানে আল্লাহকে সাক্ষী মানলে লাভ নাই, শাস্তির জন্য রেডি হয়ে যাও। আমার নবী ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করেছেন, ডান পাশে যিনি লিখবে তিনি বসা আছেন। আমার নবী আঙ্গুল উঁচা করেছেন শাস্তির রায় লেখার কথা বলার জন্য। হঠাৎ করে নবী যে খেয়াল করেন পেছন দিক থেকে কে এসে যেন আঙ্গুলটাকে চাপ দিয়ে ধরে ফেলেছে। নবী আমার পেছন দিকে তাকিয়ে দেখেন, আর কেউ নয় তো জিবরাইল। নবীজির সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর সাবধান। আবু
বকর সিদ্দিকের শাস্তি দেওয়ার আগে আগে আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল নিয়ে আসছি। আপনি আগে আল্লাহ পাকের কোরআনের আয়াত শুনেন, তারপরে আবু বকরের জন্য যা বিচার তাই করবেন। আল্লাহ তাআলা আবু বকরের পক্ষে একটা আয়াত নাযিল করেছে। নবীজিকে জিবরাইল শুনাইতেছেন পয়গম্বর। আল্লাহ তাআলা বলেন, لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর, এই ইহুদি দুইটা আমি আল্লাহ তাআলাকে ফকির বলে গালি দিয়েছে। এটা যদিও দুনিয়ার কেউ শুনতে পায় নাই, কেউ শুনতে পায় নাই, আমি আল্লাহ শুনে ফেলেছি। দুনিয়ার মুসলমানেরা এবার হিসাব করে দেখো, নবী কত ইনসাফওয়ালা নবী, নবীজি কত ইনসাফওয়ালা নবী রে মুসলমান। এই জন্য আমি তোমাদেরকে বলে যাই, নবীজির আদর্শ যদি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারো তাহলে দুনিয়ার মধ্যে শান্তি। নবীজির আদর্শ যদি জমিনের মধ্যে বাস্তবায়ন করা যায়, জমিনের মধ্যে শান্তি। নবীজির আদর্শ যদি গোটা সমাজের মধ্যে বাস্তবায়ন করা যায়, সমাজের মধ্যে শান্তি চলে আসবে। নবীজির আদর্শ যদি তোমার পরিবারের মধ্যেও প্রতিষ্ঠিত করা যায়, তাহলে তোমার পরিবারের মধ্যেও শান্তি চলে আসবে। মুসলমান, কয়দিন দুনিয়া বাঁচবা বলো? আজ নবীজির আদর্শ তোমার কাছে মানতে ভালো লাগে না, নবীজির সুন্নতি টুপি মাথায় দিতে তোমার কাছে ভালো লাগে না, জুব্বা পড়তে তোমার কাছে ভালো লাগে না, নবীজির সুন্নতির দাড়ি তোমার কাছে রাখতে ভালো লাগে না, নবীজির সুন্নতির রাস্তায় চলতে তোমার কাছে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, দ্বীনের পথে চলতে ভালো লাগে না।